সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১ এর সমাধান নিয়ে। গত ভিডিওতে আমি অনুশীলনী ১ এর ১ নং টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ২ নং টপিকটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ১ নংয়ে যে টপিকটি ছিল সেটি ছিল গুণ করো, যেটা আমরা নর্মালি যেভাবে গুণ করি সেই নিয়মে করেছি। আজকে করব একটু সহজ উপায়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ উপায়ে আমরা ২ নংয়ের গুণ করো এই টপিকটি সমাধান করতে পারি। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে আমার প্রথম কোশ্চেন ছিল ১ নংয়ের ৪৩০ গুণ ৫০০। এখন আমরা এটাকে কিভাবে সহজভাবে করব সেটি এখন দেখব। এখানে প্রথম সংখ্যায় আছে ০ একটি, দ্বিতীয় সংখ্যায় আছে ০ দুটি। এখন আমরা যদি এই শূন্যগুলো বাদ দিয়ে দেই, সাপোজ এখানের যদি এই দুটি শূন্য বাদ দেই তাহলে থাকে ৫, আর এখানের যদি এই শূন্যটি বাদ দেই তাহলে হয় ৪৩। তার মানে বোঝায় ৪৩ গুণ ৫। তাহলে লিখি ৪৩ গুণ ৫। ওকে, তাহলে আমার এবার শূন্য নিয়ে কাজ করব। প্রথম সংখ্যায় শূন্য ছিল একটি, লিখলাম। দ্বিতীয় সংখ্যায় শূন্য ছিল দুটি, এই নিচে নিচে লিখলাম। অর্থাৎ শূন্যগুলোকে আমি একটু আলাদা করে লিখলাম যেন আমার গুণটি করতে সহজ হয়, যেহেতু আমরা সহজভাবেই করব। তাহলে গুণ করি। আমরা এই শূন্যগুলোকে কাউন্ট করব না, ঠিক আছে, এগুলোকে আমরা আলাদা রাখলাম। তাহলে ৩ ৫-এ ১৫-র ৫, হাতে আছে ১। ৪ ৫-এ ২০, হাতের ১-এ হয় ২১। তাহলে আমাদের গুণফল কত আসলো? ২১৫। আচ্ছা, তাহলে আমাদের গুণের কাজ শেষ। এখন আমরা শূন্যগুলোকে কাউন্ট করব। গুণ করার পরে গুণফলের পাশে আমরা যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য কাউন্ট করে জাস্ট পরপর বসিয়ে দিব। তাহলে শূন্য কয়টি আছে? একটি, দুটি, তিনটি। একটি, দুটি, তিনটি। ব্যাস, আমাদের সমাধান হয়ে গেল। নির্ণেয় গুণফল ২১৫০০০। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে খুব সহজে একটি বড় ৩ ক্যাটাগরির গুণ আমরা কি করলাম? জাস্ট একটি ধাপে শেষ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ২ নংয়ে চলে যাই। আরেকটি কথা বলে রাখি, হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই দাগটি কি আমি দিতে পারবো? যখন আমি ক্লাসে হোক বা এক্সাম হলে হোক ম্যাথ করব, তখন কি দাগটি দিলে প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, দিতে পারবে। ওকে, তাহলে এবার আমি ২ নংটা করে দেখাই। তাহলে কি থাকে? একই নিয়মে ৮ গুণ ৯ লিখে ফেলি। ৮ গুণ ৯। শূন্য এখানে প্রথম সংখ্যায় আছে দুটি, দ্বিতীয় সংখ্যায় আছে দুটি, আলাদা রাখলাম। ৮ ৯-এ কত হয়? ৭২। এবার শূন্যগুলোকে কাউন্ট করে বসিয়ে দেব। শূন্য কয়টি আছে? দুটি, দুটি, চারটি। ১ ২ ৩ ৪। সুতরাং নির্ণেয় গুণফল ৭২০০০০। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা দুটি অঙ্ক করে ফেললাম। এরপরে কত আছে? ৩ নং। আমি ৩ নংটিও করে দেখাচ্ছি। ৩ নংয়ে আছে ৪৩২০। আমি কোশ্চেনটা একটু তুলি। ৩ নং ৪৩২০ গুণ ১৯০। সুবিধার্থে ৪ নংটি একসাথে তুলে ফেলি, যেহেতু আমি প্রত্যেকটি ম্যাথেই সলিউশন করে দেখাবো বলেছি, সো আমি প্রত্যেকটি করে দেখাবো। এরপরও যারা বুঝবে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, এবার আমি ৩ নংটি করে দেখাবো। ঠিক আছে, ৩ নংয়ে কি বলেছে? ৪৩২০ গুণ ১৯০। আচ্ছা, তাহলে শূন্য বাদে আমি বাকি সংখ্যাগুলোকে গুণ করব একই নিয়মে। তাহলে থাকে ৪ ৩ ২ গুণ ১৯। ওকে, শূন্য প্রথম সংখ্যায় আছে একটি, দ্বিতীয় সংখ্যায় একটি, নিচে নিচে লিখে রাখলাম, এই আলাদা করে রাখলাম। ৯ দুগুণে ১৮, ৮, হাতে আছে ১। ৩ ৯ ২৭, হাতের ১ ২৮-এর ৮, হাতে আছে ২।
4 9 36, হাতের 2-এ হয় 38। তাহলে এক ঘরের গুণের কাজ আমার শেষ, তাই একটি শূন্য। এবার 2 একে 2, 3 একে 3, 4 একে 4। তাহলে আমার 2 ঘরের গুণের কাজ শেষ। এবার আমরা যোগ করব উপরে নিচে। 8 এর 0 8, 8 আর 2 10-এর 0, হাতে আছে 1, 8 3 11, হাতে রেখে 12 2, হাতে আছে 1, 4 3 7, হাতে রেখে 8। তাহলে গুণ করা শেষ। এবার শূন্য কাউন্ট করে বসাবো। কটি শূন্য আছে? 1 2 1 2। সুতরাং নির্ণেয় গুণফল 8 2 0 8 0 0। ওকে, এরপর আমি একই নিয়মে 4 নংটিও করে দেখাচ্ছি। 6 1 5 গুণ 8 2। খেয়াল করবেন আমি শূন্য বাদে বাকি সংখ্যাগুলোকে একটিকে অপরটি দ্বারা গুণ করেছি। এবার প্রথম সংখ্যায় শূন্য আছে কয়টি? একটি, একটু দূরে করে লিখলাম। দ্বিতীয় সংখ্যায় আছে একটি, লিখলাম। এগুলো আলাদা রাখলাম। ওকে, তাহলে এবার গুণ করি। প্রথমে প্রথম ঘর দ্বারা গুণ করব উপরে 3টি সংখ্যাকে। 5 2 10-এর 0, হাতে আছে 1, 2 1 2, হাতে রেখে 3, 6 2 12, এক ঘর শেষ। 5 8 40-এর 0, হাতে আছে 4, 8 1 8, 8 আর 4 12 2, হাতে আছে 1, 6 8 48, হাতে রেখে হয় 49। আরেকটা বার কাউন্ট করি। 5 2 10-এর 0, হাতে আছে 1, 2 1 2, হাতে রেখে 3, 6 2 12, এক ঘরের গুণের কাজ শেষ, তাই একটি শূন্য। 5 8 40-এর 0, হাতে আছে 4, 8 1 8, হাতের 4 12 12 2, হাতে আছে 1, 6 8 48, হাতে রেখে 49। এবার উপরে নিচে যোগ করব। 0 0 0, 3 0 3, 2 2 4, 9 1 10-এর 0, হাতে আছে 1, 4 আর হাতে রেখে হয় 5। রইল বাকি শূন্য কয়টি? একটি দুটি, 1 2। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল 5 0 4 3 0 0 0। ওকে, এরপর কত আছে? এরপর আছে 5 এবং 6। আমি 5 নাম্বারটিও কোশ্চেনটি তুলে নেই। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে 3 4 0 0 গুণ 7 0 0। 6 নং আছে 6 0 0 0 গুণ 9 0 0। ওকে, একদম একই নিয়ম। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করলাম। প্রথম সংখ্যায় আছে দুটি শূন্য, লিখলাম। দ্বিতীয় সংখ্যায় আছে দুটি শূন্য, লিখলাম। 4 7 28-এর 8, হাতে আছে 2, 3 7 21, হাতের 2-এ কত হয়? 22 23। শেষ গুণ করা। এবার শূন্য কয়টি? দুটি, দুটি কয়টি হয়? 4টি, 1 2 3 4। সুতরাং নির্ণেয় গুণফল 2 3 8 0 0 0 0। ঠিক আছে, একইভাবে 6 নাম্বারটিও হবে 6 গুণ 9। ওকে, প্রথম সংখ্যায় আছে 3টি শূন্য, 1 2 3। দ্বিতীয় সংখ্যায় আছে দুটি শূন্য, 1 2। 6 9 54। শেষ। শূন্য কয়টি টোটাল? 3 4 5। 1 2 3 4 5। সুতরাং নির্ণেয় গুণফল
54000000। ঠিক আছে, এই ছিল আজকের টপিক। যারা ম্যাথ একবারে ভিডিওতে দেখে প্রথমবার দেখে না বুঝবেন, আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।